অনেক ঝগড়া করছেন বিদআতের নামে, আজ পর্যন্ত বুঝতে পারেন না বিদআত কি। বিদআতের সিম্পল একটা জিনিস আপনাকে আমি একটু বুঝাই, এমনি যে বুঝাই আমরা করে। এটা হলো কোটি, এটা কি? আচ্ছা, এটাকে এখন বিদআত বানানো যাবে। আমি কি বানায় দেখাবো বিদআত? এটাকে বিদআত বানায় দেখাবো? বিদআত বানায় দেখাচ্ছি। ভিতরের অংশ কালো, উপরের অংশ অ্যাশ কালারের, এভাবে হাতা কাটিয়া পাঁচটা বুতাম লাগাইয়া যদি কেউ কোটি বানাইয়া পরে তার 10 নেকি হয়। এবার এটা বিদআত। এবার এটা কি? রাগ করিয়েন না। যদি কেউ বলে এভাবে হাতা কাটিয়া অ্যাশ কালারের র্যাক দাগ দিয়া, কালো কালারের ব্যাক সাইড দিয়া 5টা সুন্দর বুতাম দিয়া যদি একটা কোটি বানাইয়া পড়েন, আপনাকে দেখতে সেই রকম লাগবে, সেই রকম আরাম। কোনো বিদআত নেই, কোনো কি নাই। যখনই বলবো নেকি, যখনই কি বলবো তখন কি হয়ে গেছে? আচ্ছা, এবার আসেন এই ফ্যানকে বিদআত বানাচ্ছি আমি। এই ফ্যানকে কি বানাবো? ইনশাআল্লাহ ফ্যানকে এখন বিদআত বানিয়ে ছেড়ে দেবো। আপনারা তো মনে করেন সব তোমরা বিদআত করো, যে সব বিদআত যদি আপনি বানান তাইলে কোনো কিছু বিদআত না, যদি আপনি এটা থেকে মুক্ত থাকেন। আচ্ছা, ফ্যানকে কিভাবে বিদআত বানানো যায়? আমি একজনকে কিন্তু প্রশ্ন করবো, পরে একজনে কিন্তু আমাকে একটা বিদআত বানায় দেখাইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, যদি কেউ বলে ঠিক ইমাম সাহেবের মাথার উপর থেকে 3 হাত দূরে একখান সিলিং ফ্যান লাগাইয়া প্রতিদিন রোজ সকালবেলা ইহাকে 2 মিনিট চালু করিয়া বন্ধ করিয়া ঠিক জোহরের সময় যদি আবার চালু করিয়া দেয়, তার 2 বছরের গুনাহ মাফ হইয়া যাবে। এটা বিদআত। এটা কি?